পঞ্চায়েত অফিসে বসি, প্রত্যেকটা পঞ্চায়েতে আমাদের লোক আছে। এই মানুষ আইনের সুবিধা বিনা পয়সায় পায়, মানুষের জানা নাই, তো এই জানানোটাই আমাদের কাজ। তারপরে হচ্ছে আজকের বিষয়টা হচ্ছে নেশা মুক্তির। এই যে আমাদের সমাজে অনেকে হয়তো মদ খেয়ে চলে আসছে, বিভিন্ন রকম নেশা করে চলে আসছে, ঘরে অশান্তি করছে, প্রতিবেশীর সঙ্গে অশান্তি, মা বাবার সঙ্গে অশান্তি, স্বামী স্ত্রীতে অশান্তি, এইসব ব্যাপার নিয়ে আমরা কিছু বলতে এসেছি আজকে। যদি তেমন কোনো ব্যাপার থাকে, হয়তো কারো সংসারে হয়তো কেউ মদ খেয়ে এসে খুব অশান্তি করছে বা আর কোনো রকমে করছে, এইসব ব্যাপারে আমরা কার কাছে যাব, কিভাবে ওর নেশা ছাড়ানো যাবে, এইসব ব্যাপারে আমাদের সঙ্গে আলোচনা করলে আমরা সব রকম সহযোগিতা করব। দরকার পড়লে আমরা ঘরে গিয়ে ওকে বুঝাবো, আইনের যদি সুবিধা থাকে নিতে চাই, যদি তেমন অশান্তি হয় আমাদের মালদা ডিএলএসএ অফিস আছে, যেটাকে বাংলায় বলে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। হ্যাঁ, সব রকম সুবিধা ওখান থেকে পাওয়া যাবে। এখন দেখা গেল যে কারো বাড়ির কোনো লোক আছে, ও মাদক দ্রব্য পাচার করছে, বাইরে গিয়ে বিক্রি করে, অন্য জায়গা থেকে কিনে নিয়ে আসছে, এক জায়গা থেকে নিয়ে আসছে আরেক জায়গায় বিক্রি করছে, এসব সমাজের ক্ষতি করছে। তো যে লোককে নিজে তো নেশা করে, লোক নেশা করুক, এই ব্যাপারটা আরো সহজ করে দিচ্ছে। তো এইসব যেন না করতে পারে, আর এই মতো দেখে যদি লোক কথা না শুনে আইনের আশ্রয় যদি নিতে হয়, আমাদের মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিসে জানাতে হবে, যেতে হবে, সব রকম সহযোগিতা পাওয়া যাবে। এখন দেখা গেল একটা মাতালকে ধরলো, জেলে দিল, এবার জেলখানাতে তো আছে, ওর বাড়ি থেকে কেউ যাচ্ছে না, ছাড়াতে হবে তো। বা কোনো আসামি, যে কোনো রকম আসামি হোক, জেলে আছে, এখন ছাড়া পাচ্ছে না, ঘরের লোক যাচ্ছে না বা ঘরের সঙ্গে যোগাযোগ করতে পারছে না, আমরা বিনা পয়সায় ওদের ছাড়ানোর ব্যবস্থাও করেছি। জেলখানাতেও আমাদের লোক যায়, পঞ্চায়েতগুলোতেও আমাদের লোক আছে, থানাগুলোতেও আমাদের লোক আছে। এখন কারো ঘরে কোনো সমস্যা হলো, থানায় যাচ্ছি, ডায়েরি নিচ্ছে না বা আমাকে গুরুত্ব দিচ্ছে না, ওখানে আমাদের লোক আছে, আমাদের সঙ্গে যোগাযোগ করলে ওখানে সব রকম কাজ সহজ। আমি আছি অমৃতি অঞ্চলে, বিনোদপুর অঞ্চলে, ফুলবাড়িয়া অঞ্চলে, ওই দিদি আছে মিল্কি অঞ্চল, মানে বিভিন্ন রকম অঞ্চল, কেউ আছে মানিকচক অঞ্চল, কেউ ইংলিশ বাজার আছে, বিভিন্ন রকম জায়গায়। তো ব্যাপার হচ্ছে যে বিভিন্ন লোকের বিভিন্ন রকম জায়গায় আছে, আর আমরা সবসময় বলি যে মানুষ যেন নেশা না করে, নেশা করা সামাজিক অপরাধ শুধু নয়, মানুষের আইনত দিক দিয়েও অপরাধ করছে। এই নেশার থেকে মানুষ যেন বিরত থাকে, দূরে থাকে, যার জন্য আমরা সবাইকে বলবো, কারো পরিবারে যদি যেমন নেশা খেয়ে কেউ অশান্তি করে, আমাদের সঙ্গে যোগাযোগ করবে, আমরা আসবো, বুঝাবো, সব রকম সহযোগিতা করবো। আর আজকে এই নেশা নিয়ে বললাম, তার